ওয়েলকাম টু মাই চ্যানেল পুতুলস কিচেন। সব সময়ের মতো আজকেও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আই হোপ ভিডিওর ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আমার সাথেই থাকবেন। আর আজকে তৈরি করব গরুর মাংসের আচার। আর এই গরুর মাংস আচার তৈরি করার জন্য এখানে আমি একটা মাংসের বড় সাইজের একটা টুকরা নিয়েছি। আর এই মাংসটা কিন্তু আমি একদম ধুয়ে ক্লিন করে তারপর নিয়েছি, তাহলে আমার পরবর্তীতে আর ধোয়ার ঝামেলা থাকবে না। তো এখন আমি এই মাংসটাকে মাছ বরাবর কেটে তারপর একদম সলিড মাংসটা আচারের জন্য নিয়ে নেব। আর এরকম ছোট ছোট সাইজ করে কিউব করে কেটে নেব। তো আর কিন্তু কাটা একদমই রেডি হয়ে গেছে। আর এখন আমি একটা প্যান নিয়েছি, আর এই প্যানের মধ্যে গরুর মাংসটাকে আমি রান্না করে নেব। আমরা সাধারণত যেভাবে গরুর মাংস রান্না করে থাকি খাওয়ার জন্য, ঠিক সেভাবেই রান্না করে নিতে হবে প্রথমে আচার তৈরি করার জন্য। তো এ পর্যায়ে আমার কিন্তু মশলা মাখানোর পালা। এখন আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ, তারপর দিয়ে দেব হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেব 2 টেবিল চামচ মরিচ গুঁড়ো, এখন দিয়ে দেব হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়ো, দিয়ে দিলাম হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়ো। এখন যে মশলাটা দেব সেটা গরুর মাংসের রাঁধুনি গরুর মাংসের মশলা। আর এই মশলাটা দেওয়ার কারণে আচারটা কিন্তু অনেক মজা হয়, অনেক টেস্টি হয়। তো এখন যেটা দেব সবশেষে দিয়ে দেব আদা রসুন পেস্ট। 1 টেবিল চামচ দিয়েছি আদা রসুন পেস্ট। এখন যেটা দেব সেটা সাদা সিরকা বা ভিনেগার, আপনারা যে নামে চিনেন। তো এই ভিনেগারটা দেওয়ার কারণে কিন্তু এই গরুর মাংসের আচারটা অনেক মাস বা বছর ধরে আপনারা সংরক্ষণ করতে পারবেন। আর যে গরুর মাংসটা রান্না করছি এই মাংসটা কিন্তু খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে এই সিরকাটা দেওয়ার কারণে। এখন দিয়ে দেব 2 টেবিল চামচ সরিষার তেল। আর এই গরুর মাংস আচার রান্নার ক্ষেত্রে কিন্তু ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত এই সরিষার তেলটাই ব্যবহার করতে হবে, সয়াবিন তেল ব্যবহার করা যাবে না। তো এখন আমি একটা স্প্যাচুলা দিয়ে ভালো করে মশলাগুলোকে মিশিয়ে নেব। তারপর আমরা চলে যাব কিচেনে। আমি চুলাতে বসিয়ে দিয়েছি প্যানটা, আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব 20 মিনিটের জন্য এটাকে রান্না করার জন্য। তো আমি 20 মিনিট পর ফিরে আসলাম। এখন একটা ঢাকনা উঠিয়ে দেখছি আমার মাংস থেকে বেশ খানিকটা পানি উঠে গেছে। তো এই পানিতে কিন্তু আমার মাংসটা সিদ্ধ হবে না। এখন আমি এখানে মাংসটাকে সিদ্ধ করার জন্য 1 কাপ পরিমাণে ফুটন্ত গরম পানি দিয়ে দিব। তো এখানে কিন্তু ফুটন্ত গরম পানি দেওয়ার চেষ্টা করবেন, কখনো ঠান্ডা পানি দিতে যাবে না, তাহলে মাংসটা টাইট হয়ে যাবে, সহজে সিদ্ধ হতে চাবে না। একদম ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি। এখন আমি আবার ঢাকনাটাকে ঢেকে তারপর চলে আসবো 30 মিনিট পর। তো প্রায় 30 মিনিট পর আমি ফিরে আসলাম। আমার মাংস থেকে কিন্তু পানিটা শুকিয়ে গেছে। আর যতটুকু পানি এক্সট্রা যে ছিল সেটুকু আমি একটু নেড়ে চেড়ে ভালো করে চুলার আঁচটা একদম লোতে রেখে একটু কমিয়ে নেব। মাংস থেকে পানিগুলোকে একদম সুন্দর করে ঝেড়ে নেব আর কি, যে একদম মাংসের গায়ে কোনো পানি থাকা যাবে না, একদমই শুকিয়ে নিতে হবে। তো আমি কিন্তু প্যানের গায়ে মাংসগুলো রেখে দিচ্ছি একটা সাইড করে। তো এই প্যানের মধ্যেই কিন্তু আমি মাংসটাকে এখন আচার তৈরি করতে যাব। তো আপনারা চাইলে এক্সট্রা কোনো প্লেটে, অন্য কোনো জারে বা প্লেটে যেখানে আলাদাভাবে রাখতে পারেন। তো এখন কিন্তু আমি 1 কাপ পরিমাণে সরিষার তেল দিয়ে দিব এই আচার তৈরি করার জন্য। আর এই 1 কাপ তেলের কিন্তু আমার এই আচারটা একদম ডুবু থাকবে। আর যত তেলে ডুবে থাকবে আচারটা কিন্তু ততই ভালো থাকবে। তো যখন আমার এই সরিষার তেলটা বলক চলে আসবে আর এরকম একটু বুদবুদ সৃষ্টি হবে, তখনই বুঝতে হবে একদমই সরিষার তেলটা গরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি কিছু শুকনো মরিচ দিয়ে দেব মাঝখান থেকে ছিঁড়ে। তারপর যখন শুকনো মরিচটা একটু একটু ভাজা হবে তেলের মধ্যে, তখনই দিয়ে দেব কিছু মশলা। আর এখানে নিয়েছি তেজপাতা, এলাচ আর দারচিনি। তারপর যখন এই মশলাগুলো গরম হয়ে যাবে, একটা স্মেল চলে আসবে মশলাগুলোর, ঠিক তখনই আমি এখানে অ্যাড করে দেব কিছু রসুন। আর অবশ্যই রসুন দেওয়ার চেষ্টা করবেন, আচারের মধ্যে কিন্তু রসুন দিলে খুবই খেতে ভালো লাগে।
আর এখানে আমি বড় সাইজের রসুন দিয়েছি, আপনারা আপনাদের হাতের কাছে যেটা থাকে সেটাই দিতে পারেন। তো রসুন কুচিটা দিয়ে আমি আবার একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব, আর এই রসুনটাকে একটু ভাজা করে নেব। তো যখনই রসুনটা ভাজা হয়ে যাবে, সম্পূর্ণ মশলাগুলো ভাজা হয়ে যাবে, আমি নেড়েচেড়ে এই গরুর মাংসটাকে তেলের সাথে মিশিয়ে দেব। তো আপনারা যারা আচার তৈরি করতে জানেন না, তো আমার এই রেসিপি গরুর মাংসের আচার তৈরি কিন্তু আপনারা এই রেসিপি দেখে করে নিতে পারবেন খুব সহজে, আর একদমই অল্প উপকরণে আপনাদের হাতের কাছে রান্নাঘরে যে মশলাগুলো থাকে তা দিয়ে খুব সহজে এই গরুর মাংসের আচারটা তৈরি করে নিতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। তো এখন আমি এখানে পাঁচফোড়ন দিয়ে দেব, আর এই পাঁচফোড়নটা আমি তেলে একটু আধা ভাঙ্গা করে নিয়েছি, তাহলে টেস্টটা অনেক ভালো আসবে। তো এখন কিন্তু আমি পাঁচফোড়নটাকে দিয়ে আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে দেব। তো এখন যেটা দেব সেটা হচ্ছে তেঁতুল, আর এই তেঁতুলটাকে আমি ভালোভাবে চটকিয়ে হাত দিয়ে তারপর জুসটা আমি নিয়ে নিচ্ছি। এই তেঁতুলের জুসটা আমি নিয়েছি, আর বাকিগুলো থেকে আমি ফেলে দিয়েছি। তো অবশ্যই কিন্তু আচারের মধ্যে, গরুর মাংসের আচারের মধ্যে এই তেঁতুলের পেস্ট দিতে হবে। তো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি সুন্দর করে। আমার আলহামদুলিল্লাহ আমার গরুর মাংসের আচারটা কিন্তু অনেকটাই হয়ে এসেছে। তো যখনই আপনার এই গরুর মাংসের আচারটা যখনই তেলে ভাজা ভাজা হয়ে যখন এরকম একটা কালার, ব্রাউন কালার চলে আসবে, তো তখনই বুঝতে হবে যে আপনার গরুর মাংসের আচারটা কিন্তু একদমই পারফেক্টভাবে হয়ে গেছে। তো এখন আমি নামিয়ে পরিবেশন করে নেব। তো আপনাদেরকে একটু দেখাচ্ছি পরিবেশন করে, আমি একটা সার্ভ করে নিয়েছি একটা প্লেটে। তো আলহামদুলিল্লাহ দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও কিন্তু অসম্ভব মজাদার এই গরুর মাংসের আচার। তো আপনারা আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন, আর অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা মাংস কতটা ভিতর থেকে কতটা কুক হয়েছে আর কতটা সেদ্ধ হয়ে গেছে। আর এই মাংসগুলো কিন্তু অনেকই সিদ্ধ হয়েছে, এই তো দেখতে পাচ্ছেন একটা চাপ দিলেই কিন্তু মাংসগুলো ভেঙে যাচ্ছে। কোনো ঝামেলা ছাড়াই তৈরি করে নিতে পারবেন অসম্ভব মজাদার এই গরুর মাংসের আচার। আর এই আচারটা কিন্তু আপনারা পোলাওর সাথে, ভাতের সাথে, ডালের সাথে, ডাল ভাতের সাথে, যে কোনো খিচুড়ির সাথে, যে কোনো খাবারের সাথেই অনায়াসে খেয়ে নিতে পারবেন। আর এরকম একটা কাচের বয়মে রাখবেন, তাহলে কিন্তু আপনার এই আচারটা অনেক মাস পর্যন্ত বা বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন, অনেক ভালো থাকবে আচারটা। যে কোনো আচারই আপনারা কিন্তু কাচের বয়মে রাখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত আচার ভালো থাকবে। তো আমার এরকম নিত্য নতুন ভিডিও যদি আপনাদের ভালো লাগে, তো অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর আমার জন্য দোয়া করবেন সবসময় যেন আমি ভালো ভালো ভিডিও আপনাদেরকে দিতে পারি। আসসালামু আলাইকুম।